আমি একসময় ভেবেছিলাম সম্পর্ক মানে সমান সমান অনুভূতি। আমি যদি কারো খোঁজ নেই, সেও আমার খবর নেবে। আমি যদি কারো জন্য অপেক্ষা করি, সেও হয়তো আমার জন্য একটু অপেক্ষা করবে। আমি যদি কারো অনুপস্থিতিতে শূন্যতা অনুভব করি, আমার অনুপস্থিতিতে হয়তো তারও কিছুটা খারাপ লাগবে। জীবন খুব ধীরে ধীরে শিখিয়েছে সব অনুভূতির প্রতিধ্বনি হয় না। কিছু মানুষ আছে যাদের কাছে তুমি গল্পের প্রধান চরিত্র, আবার কিছু মানুষের জীবনে তুমি মাত্র এক লাইনের একটি নাম। তুমি তাদের নিয়ে রাত জেগে ভাবছ, অথচ তারা দিন শেষে তোমার কথা একবারও মনে করছে না। আগে এসব বুঝতে কষ্ট হতো, অভিমান হতো, মনে হতো মানুষে তো আলাদা কেন। এখন আর তেমন লাগে না। এখন বুঝি সবাই নিজের মতো করেই ভালোবাসে, নিজের মতো করেই গুরুত্ব দেয়। কেউ তোমাকে হৃদয়ের কাছাকাছি রাখবে, কেউ প্রয়োজনে দূরত্বে। এটা তাদের দোষ নয়। যেমন আমার অনুভূতির গভীরতা কোনো অপরাধ ছিল না, তাই আজকাল আমি জোর করে কারো জীবনে জায়গা করে নিতে চাই না। যেখানে আমার উপস্থিতিতে স্বস্তি আনে সেখানেই থাকি। যেখানে আমাকে মনে রাখার চেষ্টাও নেই, সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টাও নেই। শান্তিটা আসলে সেখানেই। সবাইকে নিজের মতো করে ভালোবাসতে দাও, আর নিজেকেও এতটুকু ভালোবাসো যেন কারো অবহেলায় তোমার আত্মমর্যাদার চেয়ে বড় হয়ে না ওঠে। বিশ্বাস করো, মানুষকে চিনে ফেলার পর জীবন কঠিন হয় না, বরং অপ্রয়োজনীয় কষ্টগুলো কমে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সময়ের সাথে সাথে আসলে মানুষের খাবারের রুচি চেঞ্জ হয়। বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে, বাজারে চাষের মাছ ছাড়া আসলে কোনো মাছই পাওয়া যায় না। কিন্তু কি করে আমার মাকে বোঝাই? আমার মা শরীরে অনেক রক্ত স্বল্পতা আছে, কিন্তু সেই শিং মাছগুলো খেতে চায় না। কিন্তু ঢাকা শহরে আমি দেশি শিং মাছ বা হাওরের বিলের এসব শিং মাছ কোথায় পাবো? নাই, অনেক নাগালের বাহিরে। যাই হোক, এই চাষের শিংগুলো কিনে আমার ময়না অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার মাকে একদমই খাওয়াতে পারি না। সেজন্য হাঁড়ি ভর্তি করে ভেজিটেবল রান্না করেছি, আর মায়ের জন্য ডিম বোনা করেছি, ময়নার জন্য শিং মাছ বোনা করেছি। আর আমার মেয়েরা দেখতেই পাচ্ছেন, মাছ কড়া ফ্রাই করে ভুনা করলে তারপরে খায়। প্রথমে মায়ের জন্য ডিমটা ফ্রাই করে নিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে তার মধ্যে ডিম দিয়ে ডিমটা বোনা করে ডিমটা একটু উঠিয়ে রাখলাম। ওই মশলাতেই আবার মাছটা দিয়ে বোনা করব। ঝটপট করে যেভাবে রান্না করা যায়, আমি কিচেনে গেলে যত দ্রুত পারি রান্না করে চলে আসি। ভিডিও প্রথমেই দেখিয়েছেন, ভেজিটেবলটা আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি, তারপরে চুলায় একটু ফোড়ন দিয়েছি। আজকে ফোড়নটা একটু স্পেশাল করে দিয়েছি, মানে সবসময় আমি ভেজিটেবলে পাঁচফোড়নের গুঁড়া দিই, আজকে আস্ত মশলাগুলো ফোড়নে দিয়ে তারপর ভেজিটেবলটা মানে বাগার দিয়েছি। সেটাতে নাকি অনেক বেশি টেস্ট হয়েছে, আমার ময়না বলেছে।